আজকে সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ। আর এই মেঘলা আকাশ থাকার কারণেই কিন্তু ঝড় বৃষ্টি থাকতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তো আজকের দিনে কোন সময় কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে, এছাড়া আগামীকাল নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা তা আমরা জেনে নেব। আমরা সরাসরি চলে এলাম লাইভে। আমরা প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা কেমন থাকবে। আজ 10ই মে শুক্রবার 2024। দেখুন, আজকে সকাল থেকে বাংলাদেশের রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের মধ্যে রয়েছে নিম্নচাপ, যা থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি রয়েছে এইসব জেলায়। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলা ভাব থাকলেও তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপটা এগিয়ে আসবে বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে। তাদের সিলেট, ময়মনসিংহের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্যে মেঘলা ভাব থাকলে তেমন বৃষ্টি হবে না, যদিও বৃষ্টি হয় আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাট, কোয়াই, কমলপুর এইসব জেলাগুলির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকতে পারে। এছাড়া বাকি জেলাগুলি থাকবে পরিষ্কার। সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপটা আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে থাকবে, যা থেকে আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি, বাংলাদেশের ঢাকা, উত্তরে ময়মনসিংহ, এছাড়া কুমিল্লার সাইড নিয়েও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে সন্ধ্যা রাত্রির মধ্যে। মধ্যরাত্রির মধ্যে গেলে এই নিম্নচাপটা আসামি শিলচর, বাংলাদেশের সিলেটের দিকে থাকবে, যা থেকে আসামি শিলচর এবং বাংলাদেশের সিলেটে হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। এছাড়া খুলনা বিভাগের মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে। এখন দেখে নিচ্ছি আগামীকাল। আগামীকালকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি আবারও একটা নিম্নচাপ চলে আসবে আমাদের ত্রিপুরায় এবং কুমিল্লার দিকে, যা থেকে ত্রিপুরার আছে এবং কুমিল্লার মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল সকালের দিকে। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি থাকবে পরিষ্কার। আসামে শিলচরের মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামীকাল সকালে। আগামীকাল দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপটা চলে যাবে বাংলাদেশের দক্ষিণে, খুলনা, বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রামের দিকে, যা থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকতে পারে এসব জেলায়। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলা ভাব থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে গেলে এই নিম্নচাপটা বাংলাদেশের দক্ষিণের জেলা হয়ে আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরের দিকে থাকবে। তা থেকে আমাদের সম্পূর্ণ ত্রিপুরা যে পরিষ্কার থাকলেও ধর্মনগর, কুমারঘাট, কমলপুরের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলি একদম পরিষ্কার থাকবে। মধ্যরাত্রির মধ্যে গেলে একদম পরিষ্কার হয়ে যাবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা কোনো রকমভাবে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির আবহাওয়ার আপডেট কী রয়েছে, যা থেকে আগামী 15 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে কি না। 12 তারিখ সকাল থেকে কিছু নিম্নচাপ প্রবেশ করবে কলকাতা হয়ে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির মধ্যে। তাতে কলকাতা হয়ে বাংলাদেশের রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের দিকে ঝড় বৃষ্টি থাকার আশঙ্কা আছে 12 তারিখ সকালে। বেলা বাড়তে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে খুলনা, বরিশালের সাইড নিয়ে থাকবে নিম্নচাপটা, যা থেকে খুলনা, বরিশালে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। দুপুরের মধ্যে গেলে পরিষ্কার হয়ে যাবে, হালকা পাতলা মেঘলা ভাব ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়, যা থেকে বৃষ্টি থাকবে না। বিকালের মধ্যে গেলেও মেঘলা ভাব থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 13 তারিখের মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। 14 তারিখের মধ্যে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। 15 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুবই কম। তো বন্ধুরা, 12 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমবে, নিম্নচাপও কমে যাবে দক্ষিণবঙ্গে, আর বৃষ্টির বা নিম্নচাপ কোনো রকমভাবে থাকবে না। তো 15 তারিখ পর্যন্ত মোটামুটি পরিষ্কার থাকবে, হয়তো 15 তারিখ থেকে পরবর্তী দিনগুলিতে পরিষ্কার হতে পারে। চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিপুরা, বাংলাদেশে 30 থেকে 32, মোটামুটি তাপমাত্রা ঊর্ধ্বমুখী গরম থাকবে আজকের দিনে। আগামীকাল থাকবে 31 থেকে 32, আগামীকালকে তাপমাত্রা মোটামুটি দুপুরে ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি। তো যে পরিমাণ তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি, হয়তো দুপুরের মধ্যে আজকের দিনে বা আগামীকাল ঝড় বৃষ্টি থাকবে না, যদিও থাকে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে থাকতে পারে। এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলিতে তাপমাত্রা আরও বাড়ছে কিনা। 13 তারিখ 14 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি 30 থেকে 32-এর কাছাকাছি। 14 তারিখের তাপমাত্রা 34 থেকে 35-এর কাছাকাছি চলে যাবে সর্বোচ্চ ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। 15 তারিখের তাপমাত্রা লক্ষ্য করতে পারছি 35 থেকে 34-এর কাছাকাছি। তো 14 তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, গরম বাড়তে থাকবে প্রত্যেক দিন 1 থেকে 2 ডিগ্রি করে।